নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব, খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে আবার হাজির। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্ট পুরো এসএসসি প্যানেল বাতিল করেছিল, আপনারা প্রত্যেকে জানেন। তারপর রিভিউ পিটিশন হয় এবং সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনের পর আজ তার জাজমেন্ট বলেছে এবং সেই জাজমেন্টের পর আমাদের এই পর্ব করা যা খুব গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জানার জন্য। তাহলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, জানাবো সব চাকরিহারা শিক্ষকরা কি স্কুলে যেতে পারবেন। আমি আবার রিপিট করছি, সব চাকরিহারা শিক্ষকরা কি স্কুলে যেতে পারবেন। এই নিয়ে কিন্তু কনফিউশন আছে, অনেক কিছু আছে। কাদের যেতে পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত, সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কী বলেছেন। শুধু একটা কথা বলবো আপনাদেরকে একদম শুরুতেই পর্বে, আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত, এটা মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা বেস করে রিভিউ পিটিশনের আলটিমেট আউটকাম কী এলো আপনাদের জন্য আমরা রাখবো। অর্কপ্রভা সরকার আছেন আমার সঙ্গে, আমার বাদিকে বসে আছেন। অর্কদা, আপনাকে স্বাগত। এবং খুব গুরুত্বপূর্ণ, রিভিউ পিটিশনের পর আজকে সুপ্রিম কোর্ট যা বললেন তাতে সব চাকরিহারা শিক্ষকরা কি আবার 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন? আমি প্রথমে ক্লিয়ার করি, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ইজলাসে 8 মিনিট 42 সেকেন্ড শুনানি হয়। বেশ। সুপ্রিম কোর্ট দ্বর্থহীন ভাষায় জানিয়ে দেন ছাত্রদের ভবিষ্যৎ এবং স্বার্থের কথা ভেবে তারা কতগুলো সিদ্ধান্ত জানাচ্ছেন। যারা অযোগ্য চিহ্নিত হননি, একমাত্র সেই সমস্ত শিক্ষকই স্কুলে পঠন পাঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন, মানে পড়াতে পারবেন। যারা চিহ্নিত অযোগ্য তারা কিন্তু যেতে পারবেন না। তারা যদি যান, কন্টেম্পট অফ কোর্ট হবে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না মানার খেসারত দিতে হবে। যারা চিহ্নিত অযোগ্য যারা তারা যেতে পারবেন না। বেশ। যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, আমরা ধরে নিচ্ছি তারা যোগ্য, তারা যেতে পারবেন। ওকে। সময়সীমা হচ্ছে 31শে ডিসেম্বর। গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের চাকরি বাতিল হয়েছে তাদের বিষয়ে সুপ্রিম কোর্ট কিচ্ছু বলেননি, অর্থাৎ তারা যেতে পারবেন না। পরিষ্কার, মানে আগের যা ভার্ডিক্ট সেটা বজায় থাকবে। বেশ। তাদের ক্ষেত্রে কোনো রকম রিল্যাক্সেশন হয়নি। আচ্ছা, যোগ্য চাকরিহারাদের কি দাবি ছিল? তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তারা নতুন করে কোনো পরীক্ষায় বসবেন না। সেই দাবি তাদের মানা হয়নি। 31শে মের মধ্যে এসএসসি পর্ষদকে রুল ফ্রেম করে নোটিশ দিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, আর 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা যোগ্য চাকরিহারা, যারা এই কটা দিন পড়াবেন, অর্থাৎ এই শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত, তারা কিন্তু এই যে পড়ালেন, শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, সেই জন্য তারা সরকারকে সহায়তা করে পড়ালেন, তার জন্য পরীক্ষায় তারা কোনো বাড়তি অ্যাডভান্টেজ পাবেন না। ওকে। অন্য যারা পরীক্ষা দেবেন, যোগ্য চাকরিহারাদেরও সেই পরীক্ষাতেই বসতে হবে। বেশ। তারপরে নতুন বছরে নতুন শিক্ষকরা পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি প্রসূত স্কুলগুলোয় পঠন পাঠনের কাজে যুক্ত হবে। ওকে। সেই পরীক্ষায় যদি যোগ্য চাকরিহারারা সাফল্য পান তাহলে তারাও চাকরি করতে পারবেন। এখানে একটা প্রশ্ন আছে, যোগ্য চাকরিহারারা যারা নতুন করে পরীক্ষা দিয়ে আবার চাকরি পেলেন, যারা 2016 সালের পর থেকে পড়াচ্ছিলেন, তাদের চাকরির কন্টিনিউটি কি থাকবে, নাকি আবার 2026-এর গোড়ায় তারা নিয়োগপত্র পেলেন, সেদিন থেকেই তাদের চাকরির মেয়াদ শুরু হলো? বেশ। এই ব্যাপারগুলো পরে আস্তে আস্তে ক্ল্যারিফাই করা হবে। কিন্তু আমার বিষয় হলো, যোগ্য চাকরি প্রার্থীরা যে চিমিরে ছিলেন সেই চিমিরেই রয়ে গেলেন। এক্স্যাক্টলি। তাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় সফল হলে তারা চাকরি পাবেন। এই 8 মাস 9 মাস তারা স্কুলে গিয়ে পড়াতে পারবেন, বেতন পাবেন, কিন্তু তার জন্য তারা কোনো বাড়তি সুবিধা পাবেন। বেশ। তা এবার প্রশ্ন কথা যেটা আমি আপনাকে করবো, তাহলে সাময়িক স্বস্তি, মানে আজকে রিভিউ পিটিশনের পর যে জাজমেন্ট, সাময়িক স্বস্তি কার? রাজ্য সরকারের নাকি চাকরিহারাদের একাংশের? কিভাবে সাময়িক স্বস্তি বলতে পারেন রাজ্য সরকারের। ভেঙে পড়েছিল শিক্ষা ব্যবস্থাটা, স্কুলে টিচার ছিলেন না,
সেই সংকটটা তারা আপাতত কাটাতে পারবে। কিন্তু অশিক্ষক কর্মচারী না থাকায় ক্লাসরুম খোলা, ক্লাসরুম পরিষ্কার করা, ঘন্টা বাজানো, টিফিনের ঘন্টা বাজানো, ক্লাস শেষ হলে ঘন্টা বাজানো, এই কাজগুলো কে করবে? এই প্রশ্ন রইল। একদমই। কিন্তু রাজ্য সরকার এবং শাসক দলের সব থেকে বিড়ম্বনা এবার শুরু হবে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, চাকরিটাও গেল, টাকাটা সুদসহ ফেরত দিতে হবে, যারা বেতনের টাকাটা, এখন যাদেরকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন তাদের উপর চড়াও হবে টাকাটা ফেরত চাওয়ার দাবিতে। এটা নিয়ে একটা বড় বিশৃঙ্খলা হবে। শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের, দালালদের ঘুষ দিয়ে চাকরিটা তো পেয়েছিলেন, এখন চাকরিটাও চলে গেল, চাকরিটা ফেরত পাওয়া যাবে, তার সঙ্গে টাকাটাও চলে গেল, সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। তা কোত্থেকে দেবে? টাকাটা ফেরত দেবে কি? এটাই সব থেকে বড় প্রশ্ন। এখন তাদের কাছ থেকে কিন্তু টাকা আদায়ের জন্য নামবেন। অস্থিরতা তৈরি হলো। এবং 2026-এ বিধানসভা ভোট, 31শে ডিসেম্বর পর্যন্তই তারা 26-এ নতুন শিক্ষকরা জয়েন করবেন, কিন্তু অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের তো টাকাটা আদায় করবেন। আর যোগ্য শিক্ষকরা যারা নতুন পরীক্ষায় সাফল্য পেলেন না, তারা কি করবে? অর্থাৎ এমনভাবে চুরি করা হয়েছে এই নিয়োগ দুর্নীতিতে, 17 রকম দুর্নীতি হয়েছে তো নিয়োগে। তার পরিণতি হচ্ছে এটাই। এখন তো কুল পাচ্ছে না সরকার, তল পাচ্ছে না। এবং আমার মনে এখনও প্রশ্ন আছে, এসএসসি পারবে তো সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া করতে? আবার তো মামলা টামলা হয়ে যাবে না? কারণ এসএসসি নামক প্রতিষ্ঠানটির বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তারা আবার এসএসসির পরীক্ষাও মানে 22-24 লাখ পরীক্ষা দেবে, সেই ওয়েমার শিট, সেই উত্তরপত্র, সেই মেধা তালিকা প্রকাশ, আপিল টাস্ক। একদম। এসএসসির ক্রেডিবিলিটি শূন্য। এসএসসির পক্ষে আদৌ সম্ভব স্বচ্ছভাবে সব কিছু করা? আমার তো খুব ডাউট আছে। আমার আইনজীবীরা কেন বললেন না সুপ্রিম কোর্টে যে কোর্ট মনিটরড রিক্রুটমেন্ট হোক, বিশেষ করে স্কুলের চাকরির ক্ষেত্রে? তাহলে সবাই স্বস্তি পেত। এসএসসি করতো, কিন্তু এসএসসিকে রিপোর্ট করতে হতো সুপ্রিম কোর্টকে। তাহলে আপনি বলছেন যে এই রায়ের ফলে রিভিউ পিটিশনে যা এলো আর আউটকাম, এতে সমস্যারও বাড়লো তো বটেই। 8 মাস রাজ্য সরকারের স্কুলগুলো পড়াশোনা করাতে পারবে, খাতাও দেখা হবে উচ্চ মাধ্যমিকে, স্যালারির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু অযোগ্যরা কোনোভাবেই স্কুলে যেতে পারবে না, বেতন এবং সুদ সমেত তাদের ফেরত দিতে হবে, তারা টাকাটা আদায় করতে চাইবেন। যোগ্য চাকরিয়ালাদের দাবি তো পূরণ হলো না, তারা তো পুনর্বহাল চেয়েছিলেন এবং তারা আর পরীক্ষা দেবেন না এটা বলেছেন। তাহলে পুনর্বহাল হলো না, টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হলো এবং পরীক্ষাও দিতে হবে, মানে অনিশ্চয়তা থেকে গেল, জাস্ট একটা রিলিফ 8 মাসের জন্য সরকার পেল। আর যোগ্য চাকরিহারারাও একটা সময় পেলেন একটু গুছিয়ে নেওয়ার। তারা যদি অন্য পেশায় যেতে চান, এই টাইম পিরিয়ডটা পাবেন। আবার পরীক্ষার প্রিপারেশনটা, ব্যাপারটা খুব গোলমেলে হয়ে গেল। একদমই গোলমেলে হয়ে গেল। আর কথা শেষের দিকে প্রায়। এরপর আমরা জানি চাকরিহারা শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই ওয়াই চ্যানেলে আছেন, তারা এসএসসি ভবন অভিযান করেছেন। এই রিভিউ পিটিশনের দিকে থেকে অনেকে তাকিয়েছিল। এরপর পরবর্তী পদক্ষেপ তারা কিন্তু বলছেন টেলিভিশন ক্যামেরার সামনে যে আমাদের যা আশা ছিল, আমরা যা ভেবেছিলাম হলো না, আমাদের সমস্যা আরও বাড়লো তো বটেই। ওদের তাদের কি করা উচিত? একটাই পথ, যদি কেউ পরীক্ষা দিতে চান পরীক্ষার প্রিপারেশন নেওয়া। আর যদি কেউ মনে করেন যে অন্য কোনো পেশায় যাবেন, সেই পেশার ক্ষেত্রটা খুঁজে বার করা সমস্যা, কঠিন। 8 মাস সময় পেয়েছেন, এর বাইরে কিন্তু কোনো পথ আছে বলে আমার মনে হচ্ছে না। এর বাইরে এবং রাজ্য সরকার কত পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে সেগুলোও দেখতে হবে। যারা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না তাদেরকে কি বলবো আর কি, টেম্পোরারি টিচার, তাদের বেতন কনসলিডেটেড বাড়িয়ে টিকিয়ে রাখার চেষ্টা হবে কিনা জানি না। বোঝা যাবে রাজ্য সরকার কি বিজ্ঞপ্তি দেয়। হলফনামা দিতে হবে 31শে মের মধ্যে কত শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করছে, এগুলো সব দেখতে হবে। বেশ, ওর কথা শেষ প্রশ্ন করব যে এর পর মানে 31শে ডিসেম্বরের পর যারা স্কুলে যাবে, ধরুন যা আজকে এসছে ভার্ডিক্ট এসছে,
তারপর কি হচ্ছে, মানে 31শে ডিসেম্বর 2025-এর পর কি হচ্ছে? নতুন শিক্ষক শিক্ষিকারা আসবেন, তারা পড়াবেন। যদি নিয়োগ প্রক্রিয়া একদম স্বচ্ছভাবে হয়, মানে এটা অ্যাপ্লিকেবল ফর অযোগ্য অ্যান্ড যোগ্য বোথ? অযোগ্য তো নেই পিকচারে, যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে। মামলা মোকদ্দমা না হলে 2026-এর গোড়া থেকে নতুন শিক্ষকরা আসবেন কাজে। মানে 8 মাসের জন্য তারা স্কুলে মানে যেতে পারছেন। বেশ, অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। আমরা কিন্তু আপনাদের ছোট্ট একটা পর্ব করে আপনাদের সামনে তুলে ধরলাম যে সব চাকরিহারা শিক্ষককে আপনারা ট্রাইব টিভি স্টুডিওতেও দেখেছেন অন্য অনুষ্ঠানে। সব চাকরিহারা শিক্ষকরা কি স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অনেকেই কিন্তু বুঝতে পারছেন না, অনেকেই জিজ্ঞাসা করছেন, অনেকে প্রশ্ন করছেন। আমরা চেষ্টা করলাম, অর্কপ্রভ সরকার রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক, বিভিন্ন অনুষ্ঠানে আপনারা তাকে দেখে থাকেন এবং আমরা কিন্তু তার বিশ্লেষণ শুনলাম। সঠিক কি অবজার্ভ করেছেন এবং কি সুপ্রিম কোর্ট বলেছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমাদের সবার লক্ষ্য থাকবে এরপর রাজ্য সরকার কি স্টেপ নেয়। ওর কথা একটা লাইনে জিজ্ঞেস করব, রাজ্য সরকার এরপর কি মুভ করতে পারে? মানে সাময়িক স্বস্তি আপনি বলছেন, আর তো নতুন রিক্রুটমেন্টের প্রসেস চালু করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। না, যারা 31শে ডিসেম্বরের পর চাকরিহীন হয়ে যায় সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। রাজ্য সরকার কোনো মেকানিজম যদি ইভলভ করতে পারে, দেখা যাক। বেশ, শুনলেন আপনারা এবং আমরা আমাদের নজর সেদিকে থাকবে যে আলটিমেটলি কোন দিকের জল কোথায় গড়ায়, আমরা সেদিকে নজর রাখবো এবং আপনাদেরকেও আপডেট করে রাখবো। আমাদের পর্ব আজ এই পর্যন্তই এবং অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।